সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইএমএফ কি পে স্কেল বাস্তবায়নে বাধা দিচ্ছে? সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্যাজেট কি আদৌ প্রকাশ হবে, নাকি সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের দুঃখ দুর্দশা আবার সরকারি চাকরিজীবীদের জীবনে ফিরে আসবে? এ নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখলে আপনি 3টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন আইএমএফ নবম পে স্কেল নিয়ে সরকারকে যে পরামর্শ দিয়েছে। তারপরে আমরা জানবো তাহলে নবম পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ পেতে পারে, এবং সর্বশেষ থাকবে নবম পে স্কেলের গ্যাজেটে কি কি পরিবর্তন আসছে। পরিবর্তনটি আসলে অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে কি কি বিষয় পরিবর্তন আনা হচ্ছে এটি জানবো আমরা এই ভিডিওটিতে। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেতে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মনের অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেনু অংশে চলে যাই। আমরা ভিডিওর মেনু অংশে চলে এসেছি। আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের সাথে কিছু কথা রয়েছে। আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি, সেটি হলো নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে 100% বেসিক বাস্তবায়ন। এ থেকে সরে দাঁড়ালে হবে না। রেশন সুবিধা আসবে, আইএমএফ সহ বিভিন্ন সিডিপি সহ এরকম অনেক প্রতিষ্ঠান আসবে যারা চাইবে পে স্কেল একটু পিছিয়ে যাক, কিন্তু পে স্কেল পিছাবে না। যেহেতু বিএনপি সরকার একবার জাতীয় সংসদে বলে দিয়েছেন 2026 সালের জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করতে হবে, তাদেরকে একটু বেশি কাটছাট করে হলেও নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে কাটছাটের পরিমাণ যদি এতই বেশি হয় যে নবম পে স্কেলের যে সুযোগ সুবিধা রয়েছে সে আসল সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীরা পাচ্ছে না, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এই নবম পে স্কেল প্রত্যাখ্যান করবে। সরকার সব দিক বিচার বিশ্লেষণ করে নবম পে স্কেল বাস্তবায়ন করবে, এটা আমাদের আশা থাকবে, কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এটাই সরকারি চাকরিজীবীদের শেষ কথা। আপনি আমার সাথে একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আমরা চলে আসবো ভিডিও মেন অংশে এবং সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেটি জেনে নিব। বলা হয়েছে প্রথমে আইএমএফ নবম পে স্কেল নিয়ে যে পরামর্শ দিয়েছে সরকারকে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নটা কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বা সংক্ষেপে যেটা আমরা বলে থাকি আইএমএফ। বলা হয়েছে আইএমএফ এর মতে সরকারের রাজস্ব আয় এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি, ফলে বড় ধরনের অতিরিক্ত ব্যয় বহন করা কঠিন হতে পারে সরকারের পক্ষে। বাজেট ঘাটতির চাপ থাকায় নতুন পে স্কেল বাস্তবায়নের আগে অর্থ সংস্থানের সক্ষমতা নিশ্চিত করার উপরে জোর দেওয়ার কথা তারা বলেছে। সংস্থাটি মনে করে বর্তমানে মূল্যস্ফীতির পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় বড় আকারে বেতন বৃদ্ধি বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ সৃষ্টি করতে পারে। তার মানে তারা বলতে চেয়েছে যে আমরা জানি যে প্রায় 22 লক্ষের কাছাকাছি সরকারি চাকরিজীবী এবং পেনশনভুক্তরা রয়েছেন, তাদের কাছে যদি অতিরিক্ত অর্থ পৌঁছে যায় তাহলে বাজারে হঠাৎ করে অতিরিক্ত ক্যাশফ্লো চলে আসবে। এই ক্যাশফ্লো আসার কারণে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে। তারা এটাই বলেছে যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তারা এখানে কিন্তু ভেটো দেয়নি যে পে স্কেল বাস্তবায়ন করা যাবে না, তারা বলেছে পে স্কেল বাস্তবায়ন করলেও প্রক্রিয়াটি কিছুদিন পিছিয়ে দিতে, এটাই তারা বলতে চেয়েছে, এবং এটাই কিন্তু উঠেছে বিভিন্ন গণমাধ্যম থেকে। আরো বলা হয়েছে যে সংস্থাটি মনে করে এর ফলে ভোগ ব্যয় বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতির উপরে নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে আইএমএফ পর্যবেক্ষণ দিয়েছে। তাই অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রেখে ও আর্থিক ঝুঁকি বিবেচনায় পে স্কেল বাস্তবায়ন কর্মসূচি পূর্ণ বিবেচনায় পরামর্শ দিয়েছে। একই সঙ্গে আইএমএফ বলেছে অর্থনৈতিক সংস্কারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত, যাতে সরকারের আর্থিক ভারসাম্য বজায় থাকে। শুধু পে স্কেল বলে নয়, সরকার কিন্তু সামাজিক সুরক্ষার খাতেও অনেক ব্যয় করছে, তাছাড়া অনেক ভর্তুকি রয়েছে যেটা সরকারকে দেওয়া লাগছে। এই সকল কিছুতেই কিন্তু আইএমএফ বলেছে নজরদারি করতে। এরম কোনো কিছুই হবে না যে আইএমএফ বলছে যে নবম পে স্কেল বাস্তবায়ন করা যাবে না বা সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা যাবে না। তারা বারবার বলেছে অবশ্যই করা যাবে, কিন্তু সেটা দেশের পরিস্থিতি একটু ভালো হলে। এখন দেশের আমরা তো সরকারি চাকরিজীবীদের জন্য আমি জানি না তার সরকারি চাকরিজীবীদের পোড়া কপাল নাকি সরকারি চাকরিজীবীদের ভাগ্য এত খারাপ যে বারবারই আমাদের এই কথা শুনতে হয় যে কোনো সময় দেশের অবস্থা ভালো থাকে না সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের জন্য। আমরা অনেক সুযোগ দিয়েছি, অনেক সরকারকে দেখেছি, আর কোনোভাবে আমরা কোনো কিছু জানতে চাই না, বুঝতে চাই না। নবম পে স্কেল জুলাই থেকে বর্ধিত বেতন 100% বাস্তবায়ন করতে হবে। রেশন সুবিধা আপনি দেন না দেন, অন্যান্য সুযোগ সুবিধা আপনি কিভাবে দিবেন না দিবেন সেটি সম্পূর্ণ সরকারের উপর, কিন্তু পে স্কেল থেকে কোনোভাবে সরকারি চাকরিজীবীরা সরে দাঁড়াবে না। যদি এই পে স্কেল নিয়ে কোনো কোন রকম ইচ্ছাকৃতভাবে দেরি করে পে স্কেল বাস্তবায়ন বা গ্যাজেট প্রকাশের কোনো আলামত যদি দেখা যায়, সরকারি চাকরিজীবীরা তার যোগ্য জবাব কিন্তু রাজপথে নেমে দেবে। আশা করি আপনারা সরকারি চাকরিজীবীরা সবাই আমার সাথে একমত হবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমার ইউটিউব চ্যানেলের একটি ছবি দেওয়া আছে।
যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। কেননা প্রায় 80% মানুষ যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। আপনাদের জন্য অনেক কষ্ট করে পে স্কেল সংক্রান্ত সকল তথ্য আগাম আগাম দেওয়ার চেষ্টা করি, সত্য অথেন্টিক নিউজ আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। এই জন্য অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজ, গ্রুপ বা রিলস থেকে যারা আমার ফেসবুকে পেজকে সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করে না। আমাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজটিকে ফলো করে রাখলে আপনি যখনই কোনো পেজকে সংক্রান্ত তথ্য ফেসবুকে আপলোড দিবে সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। এবার আমরা চলে আসবো, বলা হয়েছে একই সঙ্গে আইএমএফ বলেছে অর্থনৈতিক সংস্কারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে, এবং সর্বশেষ হচ্ছে আইএমএফ পে স্কেলের বিরোধিতা করেনি, বরং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাস্তবায়নের সময় ও অর্থায়নের সক্ষমতা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এটা আপনাদেরকে বলতে চাই, আইএমএফ কিন্তু এটা বলেনি যে পে স্কেল বাস্তবায়ন কোনোভাবে করা সম্ভব না। তারা বলেছে পে স্কেল বাস্তবায়ন করতে হবে, কিন্তু তার জন্য সরকারকে একটু সময় নেওয়া প্রয়োজন। এটাই হয়েছে আজকের যে আপডেটগুলো আমরা পেয়েছি আইএমএফ সম্পর্কিত, পে স্কেল সম্পর্কিত সর্বশেষ। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে বলা হবে নবম পে স্কেল গ্যাজেট তাহলে কবে প্রকাশ পেতে পারে। আমরা বুঝলাম আইএমএফ দেরি করতে বলছে, তাহলে আদৌ পে স্কেল গ্যাজেট কি এই বছরের প্রকাশ পাবে? প্রকাশ পেলেও আমার সুযোগ সুবিধা কোন মাস থেকে পাবো, এবং আমাদের ব্যাংক হিসাবে কত কোন মাস থেকে টাকা জমা হতে পারে, সে নিয়ে সর্বশেষ কি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। বলা হয়েছে পে স্কেল সুপারিশ দ্রুত মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। অর্থ বিভাগকে মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। খসড়া প্রজ্ঞাপনের আইন যাচাই বাছাই চলছে, অর্থাৎ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের সচিব কমিটি কিন্তু একটা খসড়া পে স্কেল গ্যাজেট তৈরি করে ফেলেছে, সে নিয়ে এখন যাচাই বাছাই চলছে। এখানে আইনি ভিটিং সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম বাকি রয়েছে। সে কার্যক্রম যত তাড়াতাড়ি তো শেষ হবে সেটি তত তাড়াতাড়ি মন্ত্রিসভায় উঠবে, এবং সেখানে অনুমোদন সাপেক্ষে কিন্তু পে স্কেল খুব তাড়াতাড়ি গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যেতে পারে। এটাই সর্বশেষ আপডেট। আরো বলা হয়েছে যে বিধিমালা সংশোধন করে এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্মে আইব্যাস সংশ্লিষ্ট সিস্টেম প্রযুক্তিগত হালনাগাদের কাজ এগিয়ে চলছে। এসব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই গ্যাজেট প্রকাশ করা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বর্ধিত বেতন ও জুলাই থেকে প্রাপ্য বকে একসঙ্গে এককালীন পেতে পারেন। যেটা আমরা বারবার করে বলে এসেছি যে আগে আমরা অনেক জায়গায় শুনেছি জুনে গ্যাজেট আসতে পারে, জুলাইতে গ্যাজেট আসতে পারে, তাহলে এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। গ্যাজেট সেপ্টেম্বর মাসে আসার সম্ভাবনা খুব বেশি, বা আগস্টে। অন্যদিকে আপনি সুযোগ সুবিধা পাবেন সেপ্টেম্বর বা অক্টোবরে, অর্থাৎ আগস্টে গ্যাজেট প্রকাশ হলে সেপ্টেম্বর থেকে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার ব্যাংক হিসাবে, সেপ্টেম্বরে হলে অক্টোবর। এর ভিতরে কিন্তু নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশের সাথে সাথে আপনি সুযোগ সুবিধা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এবার আমরা চলে আসবো তারপরে। বলা হয়েছে অর্থাৎ গ্যাজেট প্রকাশও সেপ্টেম্বর বা অক্টোবরের আগে বা ওই সময়ের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি এখনো সরকারি ঘোষিত তারিখ নয়, বরং প্রতিবেদন অর্থাৎ সরকারি বিভিন্ন প্রতিবেদন সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এই নিউজটি জানা গিয়েছে। এবার আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশে। বলা হয়েছে নবম পে স্কেলে অষ্টম পে স্কেল থেকে কি কি পরিবর্তন আনা হচ্ছে সেটি এক নজরে আপনাদেরকে জানিয়ে দিব। বলা হয়েছে নতুন ইনক্রিমেন্ট কাঠামো, সব গ্রেডে সমান ইনক্রিমেন্টের পরিবর্তে গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ আগে যেরকম প্রত্যেক বছর পর বা আমরা বার্ষিক ইনক্রিমেন্ট 5% হারে পেয়ে থাকতাম, সেটা এখন গ্রেড ভেদে ভিন্ন হবে। অর্থাৎ কিছু কিছু গ্রেডে একটা পার্টিকুলার শতাংশ থাকবে, অন্য গ্রেডে অন্যরকম থাকবে। কেমন থাকতে পারে এটা অলরেডি আপনারা জেনে গিয়েছেন, তাও এক নজরে একটু জানিয়ে দিই। বলা হয়েছে যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যেহেতু এই নিচের দিকের গ্রেডের সরকারি চাকরিজীবীদের তুলনামূলক অবহেলিত থাকেন এবং বৈষম্যের ভিতরে থাকেন। এই জন্য তাদের এই বৈষম্য থেকে একটু দূরে আনতেই কিন্তু সরকারের এরকম ব্যতিক্রমী পদক্ষেপ। বলা হয়েছে যে বেতন নির্ধারণ শুধু গ্রেড নয়, মূল্যস্ফীতি, আয় ও জীবনযাত্রার ব্যয় গুরুত্ব পাবে। এবার ইনক্রিমেন্ট, বার্ষিক ইনক্রিমেন্টের কি বলা হয়েছে? 6ষ্ঠ থেকে 20তম গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট আপনার বেসিকের 5% হারে, পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় চতুর্থ গ্রেডে 3.5%, দ্বিতীয় গ্রেডে 2.75% এবং প্রথম গ্রেডে আলাদাভাবে নির্ধারণ করা হবে।
এবার বেতনের অনুপাতের পরিবর্তন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটিতে 20,000 সর্বনিম্ন এবং 1,60,000 সর্বোচ্চ একটি বেতন কাঠামো সুপারিশ করা হয়েছিল। সরকার, আমরা যতটুকু শুনতে পেরেছিলাম, এখান থেকে কিছু কাটছাট করতে চলেছে সচিব কমিটি কাটছাট করার পর আমরা যতটুকু যা শুনতে পেয়েছি সেটি হলো আপনার বেতন কাঠামো হচ্ছে যেটা 1:8 জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছিল সেখান থেকে কমিয়ে এনে 1:7 পাস করার বিষয়ে আলোচনা চলছে। সেখানে বলা হয়েছে সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,50,000 টাকার বিষয়ে সরকারের একটা আলোচনা চলছে সচিব কমিটির। তার মানে আপনার এখানে আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেখান থেকে কাটছাট হচ্ছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতনের ব্যবধান একটু কমিয়ে আনা হচ্ছে। এটা আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এই ব্যবধান যত কমিয়ে আনা যাবে ততই কিন্তু বৈষম্য কমানো সম্ভব হবে বলে আমরা সরকারি চাকরিজীবীরা মনে করি। আরো বলা হয়েছে যে রেশন সুবিধা সহ বিভিন্ন সুবিধা সামনে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়বে। আমরা চিকিৎসা ভাতা যতটুকু শুনতে পেরেছি যে বয়স ভেদে চিকিৎসা ভাতার একটি পরিকল্পনা কিন্তু সরকারের হাতে রয়েছে, এবং টিফিন ভাতা সহ শিক্ষা সহায়ক ভাতার একটি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু সামনে তীব্রতর হয়েছে। এবার আমরা চলে আসবো আরো কিছু বলা হয়েছে। বর্তমানে একজন সরকারি চাকরিজীবী 20তম গ্রেডে সর্বসাকুল্যে বেতন পান 16,950 টাকা। নবম পে স্কেল যদি এভাবেই বাস্তবায়ন হয় তাহলে তার বেতন প্রায় 40,000 টাকার কাছাকাছি চলে যেতে পারে। এটা কিন্তু হচ্ছে একটা ইমাজিনেশন করে যে সকল সুযোগ সুবিধা দিয়ে এখন দেখা যেতে পারে, আমরা শুনতে পেরেছি যে বেতন ভাতা একটু কমে আসতে পারে, অর্থাৎ বেতন ভাতা আপনার বেসিকের যেটা 45 থেকে 55% পর্যন্ত ছিল সেটি কমে আসতে পারে, 30-35% চলে আসতে পারে। তখন কিন্তু এখান থেকে একটু বেতন কমে যাবে, কিন্তু অ্যারাউন্ড ফিগার করলে প্রায় 40 বা 38,000 টাকার কাছাকাছি একজন 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী সকল সুযোগ সুবিধা একবারে দিয়ে পেতে পারেন। বলা হয়েছে ভাতা বৃদ্ধি, যেটা আপনাদেরকে বলেছি, যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি সহ বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 3 ধাপের পরিবর্তে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আমরা পাইনি, এজন্য পে স্কেল এক ধাপে 1 অর্থ বছরে বেসিকের 100% বর্ধিত বেতন আমাদের সরকারি চাকরিজীবীদেরকে দিতে হবে, এই দাবি থেকে সরে আসলে হবে না। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।